12 সেমিস্টার 4 এ তোমাদের যে পরমাণু চ্যাপ্টারটা তার কিন্তু অলরেডি 3টে পার্ট আমরা দিয়েছি, সেখানে আমাদের তোমাদের কোশ্চেন ব্যাংক সলিউশন করেছি। আজকে করব এই চ্যাপ্টারের সবথেকে কনসেপচুয়াল যে কোশ্চেনগুলো, সবথেকে কনসেপচুয়াল বা সবথেকে হার্ড কোশ্চেন যেটাই তোমরা বলো, তো সেই পার্টটা করব। কিন্তু তার আগে কিন্তু তোমার একটা কথা বলার আছে, যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপর দেখো এখানে আমরা আজকের চ্যাপ্টারে যে ক্লাসটা আজকে আমরা করব, সেই ক্লাসের কিছু ইম্পর্টেন্ট টপিক বা এক কথায় বলতে পারো শর্ট নোট, সেই শর্ট নোট কিন্তু আমি এখানে লিখে রেখে দিয়েছি, ঠিক আছে। যে আলফা কণার সংজ্ঞার সঙ্গে থিটার কোণ, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের সংঘর্ষ ধ্রুবক। এখানে একটা জিনিস আমাদের বাদ রয়েছে, সেটা হচ্ছে অভিগমন দূরত্ব, যেটা নিয়ে তোমাদের মেবি 24 সালে HS 24 বা 23 এ কোশ্চেন এসছে যে নিকটতম অভিগমন দূরত্ব, যেটাকে আমরা আর দিয়ে যদি ডিনোট করি, ঠিক আছে, আর নট দিয়ে যদি ডিনোট করি সেটা হয় 2kz² আর ভাজিত হচ্ছে ই, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে হাফ mv² নিজে থাকে, ঠিক আছে। এটা তোমাদের ছায়ার বই নাই, কিন্তু এইটা কাকে বলে এসছে, ডেরিভেশন এসছে, আর এখানে অঙ্ক এসছে তোমাদের, যেটা আমি তোমাদের দিয়ে পার্ট 1 এ যদি তোমরা যাও তাহলে পার্ট 1 এ তোমরা পেয়ে যাবে, মানে কোশ্চেন ব্যাংক সলিউশনে আরো কিছু এখানে আমরা লিখে রেখে দিয়েছি, ঠিক আছে। ফুন্ড অব্দি লিখে রেখেছি, বোর ব্যাসার্ধ, কোয়ান্টাম শর্ত, এনতম কক্ষপথ ব্যাসার্ধ, এনতম ইলেকট্রন, ঠিক আছে, এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, সমস্ত কিছু লেখা আছে। তোমাদের কাজ কি, এটা ধরে ধরে তোমরা নোট করে নেওয়া, মাস্ট নোটটা করে নিও, তাহলে মানে একবারেই তোমাদের ক্লিয়ার হয়ে যায় পুরোটা। আর এই লেভেলের কোশ্চেন আমার মনে হয় না যে তোমরা পাবে ইউটিউবে। দেখো প্রথম কোশ্চেন আমি বলছি, খুবই সুন্দর একটা কোশ্চেন এবং আমার ফেভারিট কোশ্চেন বলতে পারো এই চ্যাপ্টারের ক্ষেত্রে, ঠিক আছে। আমি কারেক্ট একটু পাল্টাই, কোশ্চেনটা বলছে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন উত্তেজিত অবস্থা, মানে n=3 থেকে সে n=1 এ এসছে, লাফ মেরেছে, ভালো কথা, লাফ মেরেছে। এবার সে যখন উপর থেকে নিচে নামে সে কিছুটা শক্তি ছাড়বে, সবাই আমরা জানি। যে শক্তিটা ছেড়েছে সেই শক্তিটাকে নাকি এরপর একটা ফোটনে, মানে একটা আলোক সংবেদী ধাতব পৃষ্ঠের উপর ফেলেছে, যার কার্য অপেক্ষকের মান বলেছে 5.1 eV দিয়ে। এখান থেকে আমাকে এটা বলতে বলেছে যে নিবৃত্ত বিভবের মান কি, ঠিক আছে। কোথা থেকে কোথায় কনসেপ্টটা ইউজ করা হচ্ছে দেখো, এখানে ধরলাম এই জায়গাটা হচ্ছে আমার, ধরো n=1 হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে, আর এইখানে আমার আছে n=4, ঠিক আছে, এইখানটা আছে n=4। তো এই n=4 থেকে n=1 এ একটা ফোটন এসে পড়লো, ঠিক আছে। অবশ্যই ফোটনের শক্তি কিন্তু এই h নিউ হবে এটা, ঠিক আছে, এটা হচ্ছে ফোটনের শক্তি, ঠিক আছে। এটা p সমান, আবার তোমাদের ভরবেগ ভেবে নাও না, এটা p সমান ফোটন হিসেবে বলেছি আমি। তো h নিউ, এই ফোটনটা এবার এইখানে ধরো একটা আলোক সংবেদী একটা ধাতব পৃষ্ঠ আছে, এই ধাতব পৃষ্ঠের উপর এসে পড়েছে এখন এই ফোটনটা, ঠিক আছে, ফোটনটা এসে পড়েছে, এই ফোটনটা এসে পড়েছে এবং জানতে চাইছে ধাতব, এখানে v0 এর মান আমাদের জানতে চাইছে। v0টা কি, v0টা হচ্ছে নিবৃত্ত বিভব। তার মানে এখানে পরমাণু আর আমাদের কোয়ান্টাম তত্ত্ব দুটো চ্যাপ্টারের কনসেপ্ট এখানে আমাদের ব্যবহার করা হবে। চলো তাহলে দেখা যাক কি করে সলিউশন করা যাবে। দেখো আমরা জানি যে ফোটনের শক্তি কি হয়, h নিউ হয়, ঠিক আছে, h নিউ বা hc/λ, এটা আমরা জানি ফোটনের শক্তি, ঠিক আছে। এবার এখানে যখন n=3 থেকে n=1 এ আসছে, তাহলে শক্তিটা কি হচ্ছে, তাহলে ডেল্টা ই আমি কি লিখবো, ডেল্টা ই লিখবো E3 - E1, E3 - E1 মানে 3 নম্বর থেকে 1 নম্বরে। তাহলে E1 তো আমরা জানি, ঠিক আছে, E1 হচ্ছে -13.6 হয়, ঠিক আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে -13.6 হয়। আচ্ছা তাহলে E3 কত, তাহলে E3 তে আমরা যদি জানতে চাই তাহলে -13.6, এটা হয় Z²/n², তাহলে 13.6 - 13.6 একে আমরা কি করব, 9 দিয়ে ভাগ করব, কারণ 3² হবে 9। তাহলে 13.6 কে যদি 9 দিয়ে ভাগ করা হয়, 13.6 ভাজিত 9, এটা আসছে 1.51, ঠিক আছে। তো এটা আসছে -1.51, এখানে কিন্তু সবই ইলেকট্রিক ভোল্টে, ঠিক আছে। তো E3 এর মান আমাদের আসছে -1.51 মাইনাস, আবার এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা মাইনাস দিয়ে 13.6। আচ্ছা এটা গেল, তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করে দিলে আমাদের আসে 13.6 থেকে আমি যদি এখন 1.51 কে বিয়োগ করি, এটা আসছে 12.09, কত আসছে 12.09, এটাই আমাদের আসছে ডেল্টা ই। আচ্ছা এইটা কি, এটা কি, এটা কি, 3 নম্বর থেকে 1 নম্বরে যখন ফোটনটা আসছে, মানে আমি বলতে চাইছি এই যে এইখানটা এটা হচ্ছে n=3 আর এটা ধরো n=1, ঠিক আছে। তো এই 3 নম্বর থেকে 1 নম্বরে যখন ফোটনটা মানে ইলেকট্রনটা নামছে, তখন
এই 12.09 ইলেকট্রিক ভোল্টের শক্তি কিন্তু সে ফোটনের আকারে ছেড়ে দিচ্ছে। সেই ফোটনটা পড়ছে একটা আলোক সংবেদী ধাতব পৃষ্ঠের উপর এবং তারই কার্য অপেক্ষক বের করতে বলেছে। এবার এখানে আমরা আইনস্টাইনের সমীকরণ ব্যবহার করব। আইনস্টাইনের সমীকরণটা কি না, আইনস্টাইনের সমীকরণটা দেখো ই ভি নট, যেটা আমরা কে ম্যাক্স লিখি সেটা সমান ই ভি নট, সেটা সমান হয় ই মাইনাস ফাই, এইটা করি এটা ফোটনের শক্তি মানে 12.09, তাহলে 12.09 মাইনাস ফাইটা কি কার্য অপেক্ষক, যেটা দেখো বলেছে 5.1, সেটা হচ্ছে 5.1, তাহলে 12.09 মাইনাস 5.1 যদি এটা করি তাহলে এটা হচ্ছে 6.99 ইভি, বা এটা আমি অলমোস্ট ইকুয়াল টু 7 ইলেকট্রিক ভোল্ট লিখতে পারি। আর এদিকে আছে ই ভি নট, এই ভি নটটা কি, ভি নটটা হচ্ছে নিবৃত্ত বিভব, তাহলে এই ই আর এই ই যদি কাটি তাহলে নিবৃত্ত বিভব ভি নট সমান কত বেরোচ্ছে 7 ভোল্ট। আমাদের অ্যান্সার কিন্তু অপশন বি হবে। এখানে অপশন দিয়ে আছে, তোমাদের কোশ্চেন অপশন ছাড়াও আসতে পারে, এটা জাস্ট একটা টাইপ। এখানে n ইকুয়াল টু 3 এর বদলে অন্য কিছু দিল, n ইকুয়াল টু 1 এর বদলে অন্য কিছু দিল। এখানে ধরো আমাদের এবার ধরো 5 এর এখানে ই ভি নট সব বল দিয়েছে, আমাদের কে জানতে চাইলো বা আমাদের কার্য অপেক্ষকের মান জানতে চাইলো, কে মানে হচ্ছে আমাদের গতিশক্তি জানতে চাইলো। তো বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে ফ্রেম হওয়া যায়। এই কোশ্চেনটা আমার কিন্তু খুবই ফেভারিট একটা কোশ্চেন, আমি যখন এটা প্রথম পেলাম তখনই আমার মনে হলো যে দেওয়া উচিত তোমাদের, কারণ ভালো একটা কোশ্চেন। আর নিটে এসছে দেখো, সিবিএসসি পিএমটি নিট নিট 2010 সালে এসছে কিন্তু কোশ্চেনটা। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা যাই। আচ্ছা, কোশ্চেনটা আছে জেই অ্যাডভান্স 2015, ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সেমিস্টার 4 এর জন্য, তোমাদের সেমিস্টার 4 এর জন্য, তোমাদের জেইর জন্য ভালো কোশ্চেন একটা। এখানে এটা লিথিয়াম, ঠিক আছে, তো লিথিয়াম যার Li+2 আছে। আচ্ছা আমাকে বলো তো লিথিয়ামের জেড এর মান কত, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, লিথিয়ামের ক্ষেত্রে 3 হয়, ঠিক আছে। তো একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বলেছে 3h/2π, নরমালি ভরবেগ mvr সমান কি হয় আমাদের nh/2π হয়, তাই না, nh/2π হয়। এটার সাথে যদি এটা কম্পেয়ার করি 3h/2π, তাহলে আমাকে বলে n এর মান কত, তার মানে n এর মান 3, ঠিক আছে। এটার সাথে এটা কম্পেয়ার করো, তাহলে দেখো n এর মান 3 বেরোলো, বুঝা গেল। এবার আমাকে বলো একটা কোশ্চেন, যে একটা ইলেকট্রন ধরো ঘুরছে, ঠিক আছে, এইটা ধরো একটা আমাদের ইলেকট্রনের কক্ষপথ, ঠিক আছে, আর এর মাঝে আমাদের নিউক্লিয়াস আছে, এর মাঝে আমাদের নিউক্লিয়াস আছে। ইলেকট্রনটা ধরো এখানে আছে যেটা ঘুরছে। এবার ইলেকট্রনগুলো যখন ঘুরে এ তো তরঙ্গ সৃষ্টি করে, তাই না, এ তো তরঙ্গ সৃষ্টি করবে, এরকম করে, ঠিক আছে। কতগুলো তরঙ্গ সৃষ্টি করবে, n সংখ্যক তরঙ্গ, ধরো n সংখ্যক তরঙ্গ সৃষ্টি করেছে, n সংখ্যক তরঙ্গ ধরো সৃষ্টি করেছে, n সংখ্যক, ঠিক আছে। এবার একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তাহলে n সংখ্যক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হতো n ল্যামডা। কি বললাম, এরকম অনেকগুলো তরঙ্গ একটা ইলেকট্রন তৈরি করেছে। একটা মানে আমি বলতে চাইছি একটা তরঙ্গ মানে কি বুঝো, দেখো এইটা হলো আমাদের একটা তরঙ্গ, ঠিক আছে, এইটাকে বলে একটা তরঙ্গ। তার মানে ধরো এইখান থেকে শুরু হয়, এই এলো এইখানে এসে হয়ে গেল এইখান থেকে এতটা একটা তরঙ্গ, এরকম অনেক তরঙ্গ তৈরি করবে, n সংখ্যক তরঙ্গ তৈরি করবে। তো n সংখ্যক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য n ল্যামডা। কতটা জায়গা জুড়ে আছে, বৃত্তের যে পরিধি সেই পরিধি বরাবর আছে, বৃত্তের পরিধি কত 2πr, এই আরটা কি ব্যাসার্ধ। এবার ব্যাসার্ধ r সমান হয় কি হয়, r সমান হয় r0 n²/z, এটা হয় ব্যাসার্ধ। r0 এর জায়গা দেখো বোর ব্যাসার্ধ a0 বলা আছে, তাহলে এইটা আমি বসাবো a0 n²/z, ঠিক আছে, এটা হচ্ছে r, এই মানটা এখানে বসাও, তাহলে 2π r এর জায়গায় বসাবো এটা a0 n²/z, কি বসাবো n²/z, এটা হয়ে গেল আমাদের n ল্যামডা। এবার তাহলে এখান থেকে ল্যামডার মান বের করি, তাহলে ল্যামডা সমান 2π a0, কি বললাম 2π a0, এই একটা n আর এই একটা n কেটে উপরে একটা n দিই, তাহলে 2π a0 n/z, আমি জেডটাকে আপাতত 1 ধরে নিলাম যে। আচ্ছা জেড এর মান কত, তাহলে এখানে জেড এর মান কিন্তু আমাদের 3 বেরিয়েছে, ঠিক আছে, আর n এর মান কত, n এর মানও 3, তাহলে এটা 3 3 কেটে দিতে পারে। এবার ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য বলেছে p π a0, তাহলে এ ল্যামডার জায়গায় কি বসাবো p π a0, ঠিক আছে, তাহলে 2π n এর জায়গাতেও 3 বসাও আর z এর জায়গাতেও 3 বসাও a0। এবার আমাকে বলে 3 3 তো কাটলো, 1 দাঁড়ালো,
এই দুটো সমান, এই দুটো ইকুয়েশনকে মানে বাঁ দিক আর ডান দিক তুমি ইকুয়েট করো, দিয়ে আমাকে বলো পি এর মান কত। একটা সাধারণ ছেলে বলতে পারবে এখানে পি এর মান 2, পি এর মান 2, পায়ের সাথে পাই, এ নটের সাথে এ নট, পি এর মান কত 2। অ্যান্সার হচ্ছে অপশন বি। ভালো কোশ্চেন একটা, আবারও বলছি কোশ্চেন কিন্তু আসতে পারে, এই কোশ্চেন কিন্তু তোমাদের জেইতেও আসতে পারে, তোমাদের সেমিস্টার 4এও আসতে পারে, সিলেবাসের বাইরে নেই। পরবর্তী কোশ্চেন আমরা যাই। পরবর্তী কোশ্চেন যেটা ভালো কোশ্চেন, মানে কি বলবো, দিল ছুঁনে वाला কোশ্চেন, ভালো একটা কোশ্চেন, ভালো কনসেপ্ট এখানে ব্যবহার করা হবে। তোমাদের বইয়ে ছায়ার বইয়ের কথা বলছি, যেখানে তোমাদের দেখবে লাইম্যান বামার প্যাশন সিরিজ যেখানে শুরু হচ্ছে, ঠিক তার উপরে দেখবে একটা ইকুয়েশন আছে। কেমন ইকুয়েশন? এরকম, ই সমান আর সি এইচ ফার্স্ট ব্র্যাকেট 1/n1 তার স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার, এইরকম একটা ইকুয়েশন আছে। আমার কাছে এখন ছায়ার বইটা নেই, তাহলে আমি দেখাতাম। এই ইকুয়েশনটা আছে এবং এই ইকুয়েশনটা এখানে আমরা ব্যবহার করব। এখানে বলা হচ্ছে ফোটন নিঃসরণ। আচ্ছা, ফোটন বেরোবে কখন, নিঃসরণ কখন হবে? একটা ইলেকট্রনকে আমি ধরো 1 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে যাচ্ছি, এ কি ফোটন ছাড়বে? না, এ ফোটন নেবে, কারণ এখানে শক্তি নিচে উপরে শক্তি বেশি, তাহলে ওকে যদি উপরে যেতে হয় ওর বেশি শক্তি লাগবে। ঠিক আছে, সেজন্য এই অপশন এটা প্রথমেই কাটা, অপশন সি প্রথমেই কাটা। এই সমীকরণটা তোমরা বইয়ে পাবে। এবার ফার্স্ট আমরা একে একে চেষ্টা করব। এখানে দেখো 4 থেকে 3 এসছে, কোথা থেকে কোথায় এসছে? 4 থেকে 3। এই আই n1 এ কি বসাবো আর n2 বসাবো, এটা কিন্তু প্রচুর স্টুডেন্টের মাথায় খারাপ করে দেয় যে এখানে n1 কি বসাবো আর n2। মনে রাখো n1 টা এইখানে আমরা কি বসাবো আর এই জায়গাতে কি বসাবো। n1 এর জায়গায় আমরা বসাবো কোনটা, যেখানে সে এসেছে, কোথায় সে এসেছে? 3 এ এসেছে। ঠিক আছে, তার মানে n1 টা আসলে এখানে আমি বলে দিই, এটা হচ্ছে ফাইনাল পজিশন, এটা হচ্ছে ফাইনাল পজিশন, এটা হচ্ছে ফাইনাল পজিশন। আর n2 টা কি? ইনিশিয়াল পজিশন। n2 টা ইনিশিয়াল পজিশন কোথা থেকে আসছে? ঠিক আছে, তো আর সি এইচ হলো। আচ্ছা, 1/n1 স্কয়ার মানে n1 মানে কোথা থেকে আসছে? ফাইনাল n1, এইটা কোথা থেকে এসছে? 4 থেকে 3 এ এসছে, তাই তো? 3 এ এসছে কিন্তু, তার মানে এর শেষ হচ্ছে কোথায়? 3 এ, তার মানে এটা 1/9, বুঝা গেল? ফাইনাল পজিশন। মাইনাস n2 টা কত? n2 মানে ইনিশিয়াল, কোথা থেকে শুরু হচ্ছে? 4 থেকে, তার মানে এটা হচ্ছে 16, এটা গেল 16। এটা যদি ক্যালকুলেশন করা হয়, তার মানে CH সমান কি 1/9 মাইনাস 1/16, এটা ক্যালকুলেট করি, ঠিক আছে। তাহলে 1/9 মানে আমাদের আসছে 0.11, এটা আসছে আমাদের 0.11 মাইনাস 1/16 যদি করা হয়, তো 1/16 আসছে এটা 0.06। যদি এটাকে মাইনাস করা হয় 0.11 থেকে যদি মাইনাস করা হয় 0.06 কে, এটা আসছে মোটামুটি 0.05। ঠিক আছে, RCH লিখে দিলাম, এটা হচ্ছে 0.05 RCH, এটা হচ্ছে ই। কোন ই? এটা কোথা থেকে আসছে? 4 থেকে 3 এ, তাহলে 4 থেকে 3 এ আসছে, এটাই বুঝে গেল। পেজটা একটু উপরে তুললাম। নেক্সট আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো নেক্সট হচ্ছে এটা 2 থেকে 1 এ এসেছে। কোথা থেকে কোথায় এসেছে? 2 থেকে 1 এ এসেছে, কিন্তু এবারটা এসেছে 2 থেকে 1 এ। সেম এরকম যদি আমি করি, এইখানটা যদি করি, তাহলে ই সমান আর সি এইচ, ঠিক আছে, n1 1/n1 মানে ফাইনাল, কোথা থেকে এসছে? 2 থেকে, কোথায় এসছে? 1 এ, ফাইনাল কত? 1, তার মানে এটা 1 মাইনাস। আচ্ছা, নেক্সট আছে n2 কি? ইনিশিয়াল মানে কোথা থেকে শুরু হয়েছে? সে 2 এ শুরু হয়েছে, তার মানে 1/4, তাই তো? 1/4, তার মানে এটা যদি তুমি করো লসাগু RCH, এইটা 4 লসাগু, উপরে 4 মাইনাস 1 মানে 3, ঠিক আছে, তাহলে হচ্ছে 3/4। এবার 3/4 মানে এটা আমাদের আসবে 0.75, তাহলে এইখানে ই এর মান আসছে 0.75 RCH, ঠিক আছে, 0.75 RCH এটার মান এসছে। আচ্ছা, 0.75 এটার মান এসেছে আমাদের। নেক্সট দেখো, নেক্সট তাহলে এটা হয়ে গেল। পরবর্তীতে আমাদের এটা হয়ে গেল আমাদের কত? ই 2 থেকে 1, এটা হলো 2 থেকে 1। নেক্সট আমরা একটা করব, যেটা হচ্ছে আমাদের ই, এখানে হচ্ছে 4 থেকে 2 এ, ই হচ্ছে 4 থেকে 2, এটা দেখি করে। তাহলে RCH আমার RCH রয়ে গেল, ঠিক আছে। এখানে হচ্ছে 1/n1 তার স্কয়ার, কোথায় শেষ হচ্ছে? এখানে, তার মানে এটা হচ্ছে 4 মাইনাস কোথায় শুরু হচ্ছে? 4 এ, তাহলে এটা হচ্ছে 1/16, তাহলে এটা হচ্ছে 16 লসাগু, ঠিক আছে,
আর সি এইচ, এটা হচ্ছে আমাদের 16 লসাগু। আচ্ছা 4 মাইনাস 1 তার মানে হচ্ছে এটা 3, তাহলে 3/16, তাহলে 3 ভাজিত 16 যদি আমি করি এটা হচ্ছে 0.18 আর সি এইচ, এটা হচ্ছে ই 4 থেকে 2। খুব সাধারণ। এবার বুদ্ধি খাটাও, এখানে ই এর মান 0.05, এখানে ই এর মান 0.75, এখানে ই এর মান 0.18, 1 নম্বর বাদ, কারণ 1 নম্বর হচ্ছে ইলেকট্রন ফোটন নিঃসরণ করেনি, ও ফোটনকে টানছে, ওকে শক্তি দেওয়া হয়েছে, ঠিক আছে। আর বাদ বাকিগুলো ওপর থেকে যখন নিচেতে কোনো মানে হায়ার অরবিট থেকে নিচে লোয়ার অরবিটে আসে তখন ফোটন ছাড়ে, আর লোয়ার থেকে হায়ারে গেলে সে ফোটন নেয়, ঠিক আছে। তো 1 নম্বর প্রথমেই বাদ। এবার তাহলে এখানে বলো কার শক্তি বেশি, অবশ্যই এখানে 2 থেকে 1 যে আসছে তার শক্তি বেশি, তাহলে 2 থেকে 1 কে আসছে 3 নাম্বার, তাহলে অপশন 3 কোথায় আছে, এ তে আছে, তার মানে এটাই আমাদের অ্যানসার। AIEEE 2005 মানে এটা জেইই মেন এর কোশ্চেন, ঠিক আছে। আর এই টাইমে জেইই মেন কিন্তু খুবই হার্ড হতো, ঠিক আছে। এই টাইমে জেইই মেন ভালো কোশ্চেন করতো এবং ভালো হার্ড লেভেলে কোশ্চেন করতো। নেক্সট অঙ্ক দিকে যাই। নেক্সট অঙ্ক এখানে দেখি কি আছে, 6 নম্বর। আচ্ছা স্টার মার্ক দিয়ে রাখো এই কোশ্চেনটা, বিশাল কনসেপচুয়াল একটা কোশ্চেন, বিশাল কনসেপচুয়াল কোশ্চেন। আমি এই কোশ্চেনটা আমি যেখানে পড়াই সেখানে দিয়েছি, ঠিক আছে, দিয়েছিলাম। তো ছেলেরা বলছে যে এখানে কি করে করব, তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা জানি যে 1/λ সমান আর তারপরে ফার্স্ট ব্র্যাকেট n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, এত দূর সবাই জানে, সবাই পারবে এত দূর। এরপরে খেলাটা হচ্ছে n1 কি বসাবো আর n2 কি বসাবো, এটা নিয়ে এবার মাথা খারাপ। n1 এ কি বসাবো স্যার, n2 তে কি বসাবো স্যার, ঠিক আছে। এইখানে তাহলে তোমাদের কনসেপ্টটা লাগবে এই কে বিটা কখন তৈরি হয় আর কে আলফাই বা কখন তৈরি হয়, কে বিটা কখন তৈরি হয়, কে আলফা কখন তৈরি হয়। এর জন্য তোমাকে পড়তে হবে এক্স রশ্মির কন্টিনিউয়াস মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক এক্স রশ্মি, তা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি কি করে তৈরি হয়, ঠিক আছে, যেটা আমি তোমাদের এখন বলে দিচ্ছি, খুব ছোট্ট করে বলে দিচ্ছি শোনো। এইটা ধরো একটা কক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা কক্ষ, আর এইটা হচ্ছে আমাদের আরেকটা কক্ষ, ঠিক আছে, 3টে কক্ষ দিয়েছি। তো 3টে কক্ষকে আমি এখানে রেখে দিচ্ছি, এঁকেছি, ঠিক আছে। মাঝে আছে আমাদের নিউক্লিয়াস, ঠিক আছে। এবার একটা ফোটন, এটা হচ্ছে কে কক্ষ ধরো, ঠিক আছে, এটা এল কক্ষ, এটা এম কক্ষ। এইখানে একটা ইলেকট্রনকে ধরো মেরে সরিয়ে দিয়েছে, বাইরে থেকে যে একটা ইলেকট্রন আসছিল এই জায়গাতে ইলেকট্রনটাকে মেরে সরিয়ে দিয়েছে, এটা হচ্ছে কে কক্ষ। এবার এই জায়গাটা খালি হয়ে গেছে, ঠিক আছে। এই খালি জায়গাটাকে পূরণ করার জন্য কোন জায়গায় খালি হয়েছে, কে কক্ষে খালি হয়েছে, সেজন্য কে আছে, ঠিক আছে, কে কক্ষে খালি হয়েছে সেজন্য কে আছে। এই খালি জায়গাটাকে পূরণ করতে পারবে কে, এল কক্ষ থেকে একটা ইলেকট্রন গিয়ে এই খালি জায়গা পূরণ করতে পারবে, এম কক্ষ থেকেও একটা ইলেকট্রন ওই জায়গাতে গিয়ে পূরণ করতে পারবে। যদি এল কক্ষ থেকে একটা ইলেকট্রন এসে ওই খালি জায়গাটা পূরণ করে তাহলে সেখানে আমরা পাবো কে আলফা। তার মানে কে আলফা মানে হচ্ছে, কে আলফা মানে হচ্ছে এটা 2 এটা 1, 2 থেকে 1 আসছে, কি বললাম 2 থেকে 1 কে আলফা মানে, ঠিক আছে। সেম ব্যাপার কে বিটা। এবার যদি এম থেকে যদি এলে যায়, এম থেকে যদি এলে যায় তখন আমরা পাই কে বিটা, তার মানে সেটা হচ্ছে আমাদের 3 থেকে 1। এবার তোমাদের স্যার তোমাকে পড়িয়েছে না পড়ে আমি জানি না, কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এই কনসেপ্ট গুলো, ঠিক আছে। বৈশিষ্ট্যমূলক, হ্যাঁ বৈশিষ্ট্যমূলক যেটা আমাদের এক্স রশ্মি আছে। তো এই কে বিটা কখন তৈরি হয়, যখন এম থেকে কে তে লাভ মারে, ভালো কথা। তাহলে 2 থেকে 1 একটা আসছে, 3 থেকে 1 আসছে, তার মানে 1 এটা পুরো কমন আছে, ঠিক আছে। এটা হচ্ছে ফাইনাল পজিশন, এটা ইনিশিয়াল পজিশন। তাহলে আর তো আরই রইল, ঠিক আছে। আমি এখানে বার করছি 1/λ, কে বিটা আছে, সো কে বিটার জন্য আমি বার করছি, ঠিক আছে। কে বিটা মানে এটা, তার মানে প্রথমে এলো 1, তারপরে এলো কত 9, ঠিক আছে, প্রথমে এলো 1। আচ্ছা এইখানে যেটা n1, সেই n1টা কি আবার সেই ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অসুবিধা নেই, বুঝে গেল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো এখানে আমার আর আসবে, ঠিক আছে, 9 লসাগু হবে, 9 মাইনাস 1 মানে এটা আসবে তোমার 8/9, 8/9 আসবে, 8 আর বাই 9 আসবে। শুধু যদি আমি বলি ল্যামডা কে বি কে বিটা তখন এটা আসবে 9/8 আর, কে বিটা হয়ে গেল। এবার কে আলফার দিকে যাই, তাহলে 1 কে আলফা, ল্যামডা কে আলফা যদি আমি করি তাহলে আর এটার ক্ষেত্রেও সেই 1, ঠিক আছে, আর এটার ক্ষেত্রে কত আসবে, এটা 4, তার মানে এটা 1/4 এলো, তার মানে 4 থেকে 1 বাদ দিলে এটা আসবে 3r/9। তাহলে
ল্যামডা কে আলফা এটা বেরোবে 9/3r। এই দুটোর অনুপাত যদি আমি এবার করি, তরঙ্গদৈর্ঘ্য অনুপাত, প্রথমে কে বিটা আছে, তাহলে ল্যামডা কে বিটা বাই ল্যামডা কে আলফা। কে বিটা মানে এটা 9/8r, বসাই 9/8r গুণ, ঠিক আছে। এটা ঘুরে যাবে, তাহলে উপরে যাবে 3r আর নিচে আসবে 9, ঠিক আছে। উপরে যাবে 3r, নিচে আসবে 9। আচ্ছা, এটা 9 মাইনাস 8, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 3 স্কোয়ার 9, এটা হচ্ছে 4। আচ্ছা, এটা তো 4 লসক হবে, তাই না? এটা ভুল হয়ে গেছে একটু, এটা 4 লসক হবে, মানে এই যেটা আমাদের এখানে 9 আছে এটা 4 করো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 4 আসবে, এটা হচ্ছে 4, আর এখানে এটাকে 4 করতে হবে, তো এটা আমাদের 4, তাহলে এটা এখানে 4 আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের 3r/4। তাহলে এখানে যেটা 9 আছে এটাও তো 3r/4। খুবই সূক্ষ্ম, মানে মিস্টেক হয়ে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। 3r/4, তাহলে আর আর কাটলো, তাহলে 3 9 27 আর 4 8 32। তাহলে অ্যান্সার হলো 27:32, অপশন সি। ভালো কোশ্চেন, খুবই কনসেপচুয়াল কোশ্চেন। আমি দেখেছি বহু জায়গায় এই জিনিসগুলো কিন্তু তোমাদের পেড কোর্সও বলে না, ঠিক আছে। বলবে কি আর পড়বি, এক্সপ্রেসের কি পড়বি, আগে থেকে তো জানি, হাড় ভেঙে গেলে আর ভেঙে গেলে সেখানে ব্যবহার করা হয়, ঠিক আছে। এইসব বলে ছেড়ে দেবে। বৈশিষ্ট্যমূলক এক্সপ্রেসিভ কনসেপ্ট দেখছো, কোন জায়গায় এসে কনসেপ্ট দেখাচ্ছে? তোমাদের ছায়ার বইতে এই কোশ্চেনটা আছে, কিন্তু এই যে কোশ্চেনটা তোমাদের ছায়ার বইয়ে যে এমসিকিউ জায়গায় আছে, সেই এমসিকিউ তো দেখতে পারবে, এই ছায়ার কোশ্চেনটা বসানো আছে সেখানে 27 বা 28 এরকম কোন একটা জায়গায় বসানো আছে। পরে কোশ্চেন যাচ্ছে আমরা, আমাদের ওয়ান শট ভিডিও আসবে, তখন সমস্ত কিছু আমি কভার করে দেবো, ঠিক আছে। যদি পেড কোর্সে কেউ কভার করে থাকুক বা না থাকুক, সে আমার দেখার দরকার নেই, আমাদের কাজ আমরা করব। কোশ্চেনটাও দেখো, কতবার কত পরীক্ষায় এসছে, নিটেও এসছে, এছাড়াও আরো JNK সিইটি ইঞ্জিনিয়ারিং টেস্ট, তারপরে মেডিকেল টেস্ট, অনেক পরীক্ষায় এসছে। ভালো একটা কোশ্চেন। এখানে বলা হচ্ছে, যখন একটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু 3 নম্বর থেকে 2 নম্বর কক্ষপথে ঝাঁপায়, তখন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট। ভালো কথা, 3 থেকে 2 এ ঝাঁপাচ্ছে, তাই তো। তাহলে 3 থেকে সে 2 এ ঝাঁপাচ্ছে, তাহলে 1/ল্যামডা নট এটা সমান কি আর 1/n1 স্কোয়ার, মানে 4, n1 মানে ফাইনাল, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা হলো 1/9, ঠিক আছে। 4 আর 9, ঠিক আছে, 4 আর 9, তার মানে এটা আর লিখতে পারি। এটা কত লসাগু? 36 লসাগু, তাহলে 9 মাইনাস 4, তার মানে এটা 5r/36, তার মানে ল্যামডা নট সমান এটা দাঁড়াচ্ছে 36/5r। হলো 3 থেকে 2 যখন ঝাঁপাচ্ছে, আরেকবার দেখে নাও, তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ 3 থেকে 2, তার মানে n1 স্কোয়ার 4 আর n2 স্কোয়ার 9, 4 আর 9 লসাগু 36, এখান থেকে নাও। পরের, একটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ, তার মানে চতুর্থ থেকে এবার এসছে দ্বিতীয়তে, তাহলে 1/ল্যামডা সমান আর আবার আসছে এটা 1/4 মাইনাস 1/16, তাহলে এখানে বেরোচ্ছে আর 4 আর 16 লসাগু 16 আর 4 মাইনাস 1, তার মানে এখানে ল্যামডা হচ্ছে উপরে 16 আর নিচে হচ্ছে 3r। ভালো কথা। এবার এখানে যদি আর এর মান বের করি, আর সমান আসছে 36/5 ইন্টু ল্যামডা নট, আর এইখানে ল্যামডা সমান যেটা আছে 16/3 আর যেটা আছে 16/3 ইন্টু এই আর এর মানটা এখানে পুট করে দাও, তাহলে 36 আর উপরে চলে যাচ্ছে 5 আর এই নট, ঠিক আছে। এটা হলো, তাহলে আমি যদি এখানে 4 দিয়ে কাটি, 4 4 16, 4 9 36, 4 4 16 আর এখানে 4 9 36, তাহলে 40, আচ্ছা 5 4 20, আচ্ছা 20/27 ইন্টু এটা, তাহলে 20/27 কত আছে? অপশন নাম্বার বি। তাহলে অপশন বি কিন্তু এটা আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ল্যামডা 0 টার্মে চেয়েছে, সেজন্য 20/27, কোনো অসুবিধা নাই, এখানে 27/20। অ্যাকুরেট কোশ্চেন, ঠিক আছে, ভালো একটা কোশ্চেন এবং পরীক্ষায় আসার মতো কোশ্চেন। বলাও তো যায় না কি কোশ্চেন তোমাদের পরীক্ষায় দেবে। আগের ফার্স্ট সেমিস্টার তো দেখলে, সরি থার্ড সেমিস্টার তো দেখলে কোশ্চেন কেমন করেছে। পরের কোশ্চেন আমরা যাই। পরের কোশ্চেন, এটা একটা ভালো কোশ্চেন, ঠিক আছে, এটা একটা ভালো কোশ্চেন। আমরা যা সাধারণত দেখবে কোশ্চেন ব্যাংক যখন সলিউশন করি বা বইয়ের যে প্রবলেম সেট 1 সলিউশন করি, সেখানে দেখবে লাইম্যান আছে, বামার আছে আর প্যাসেন আছে। লাইম্যান আর বামার দিয়ে যত বেশি কাজ কারবার হয়, এখানে বামার আছে আর ব্র্যাকেটও আছে, দুটোই আছে। এবার প্রথম লাইনের তরঙ্গ দৈর্ঘ্য আমি এখানে একবার লিখে দিচ্ছি। প্রথম আছে আমাদের লাইম্যান, ঠিক আছে, প্রথম আছে লাইম্যান, তারপরে আছে বামার, তারপরে আছে পাসচেন বা প্যাসেন, যাই বলো প্যাসেন, তারপরে আছে ব্র্যাকেট, তারপরে থাকে আমাদের ব্র্যাকেট।
ঠিক আছে। n1 এর মান সব কটার আগে লিখবো, n1 এর মান, n1 এর মান, n1 এর মান 1 2 3 4, n2 এর মান 2 থেকে শুরু হচ্ছে ইনফাইনাইট অবধি যাবে, n2 এর মান 3 থেকে শুরু হচ্ছে ইনফাইনাইট যাবে, n2 এর মান 4 থেকে শুরু হচ্ছে ইনফাইনাইট যাবে, n2 এর মান 5 থেকে শুরু হচ্ছে এবং ইনফাইনাইট অবধি যাবে। বুঝা গেল? আমরা কোশ্চেনটা করব 1 বাই ল্যামডা 1, ঠিক আছে। আর এখানে যেটা চাইছে প্রথম লাইন কার, বার্মার সিরিজের, তাহলে বার্মার সিরিজে এটা তো 1/4 আমাদের দাঁড়ালো, ঠিক আছে, মাইনাস এটা কত 3 আছে মানে 9, তাহলে এটা হচ্ছে 1/9, ঠিক আছে। তার মানে এটা আর 36 যদি লসাগু হয়, এখানে আমি আর লাগলাম, তাহলে 9 - 4, তার মানে এটা আসবে 36/5, আর এটা হচ্ছে আমাদের ল্যামডা 1 এর মান। ল্যামডা 2 মান হচ্ছে, ল্যামডা 2 এর ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আর, ঠিক আছে, ল্যামডা 2 হচ্ছে ব্র্যাকেট সিরিজের প্রথম লাইন, ব্র্যাকেট সিরিজ, এটা হচ্ছে ব্র্যাকেট সিরিজ, তার মানে 1/16 মাইনাস 1/25, 1/16 মাইনাস 1/25, এই যদি দেখে লসাগু করি 16 আর 25 এর যদি তুমি লসাগু করো 4 4 এ 16, আচ্ছা এদিকে 25, আর এখানে 5 4 5 5 এ 25, এরকম করে তোমাদের পরীক্ষা করতে হবে, কারণ তোমরা পারবে না কো, ঠিক আছে। কারণ তখন তো তোমাদের কাছে ক্যালকুলেশন, যদি ক্যালকুলেটর থাকলে লসাগু করে আমাকে বের করতে হবে, যতই যাই হয়ে যাক। তো এখানে আমাদের আর, ঠিক আছে, 16 5 4 এ 20 আর 5 4 এ 20, মানে 400 লসাগু, 16 বাদ দাও, 4 4 এ 16, তাহলে এখানে 25 মাইনাস এখানে হলো 16, ঠিক আছে, 25 মাইনাস 16 মানে 9, তার মানে এটা আসছে 9r বাই 400, এটা আসছে আমাদের ল্যামডা 2। এবার মান চাইছে ল্যামডা 1 বাই ল্যামডা 2, তাহলে ল্যামডা 1 বাই ল্যামডা 2 যদি আমি বের করি, ঠিক আছে, ল্যামডা 1 এর মান 36/5r ইনটু, এটা যদি উপরে যাবে আমাদের 9r আর নিচে আসছে আমাদের 400, ঠিক আছে। তাহলে আর 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 যদি কাটি, এটা ক্যালকুলেশন করলে 36 × 9, 36 × 9 ভাজিত 5 × 400 মানে 2000, 5 × 400, এটা আমাদের আসছে 0.162, এটা আসছে 0.162, অপশন বি অ্যান্সার। ভালো একটা কোশ্চেন, ভালো কোশ্চেন, যথেষ্ট ভালো কোশ্চেন। পরে কোশ্চেন আমরা যাই, 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটাকে স্টার মার্ক দিয়ে রাখা দিও। প্রত্যেকটা কোশ্চেন, যতগুলো কোশ্চেন করেছি প্রত্যেকটা কোশ্চেন খুবই ভালো ভালো কোশ্চেন, এবং অনেক জায়গা থেকে খুঁজে খুঁজে বার করা, হাড্ডা বেড্ডা যেখান থেকে পেয়েছি সেখান থেকে ধরে বসে দিয়েছি তা কিন্তু না, ঠিক আছে। আর প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায় এসছে, ভালো লেভেলের পরীক্ষা, এটা কেসিইটি এসছে। তো n = 3 থেকে নাকি n = 2 এ ঝাঁপ মারছে, এবার এখানে ফ্রিকোয়েন্সি চাইছে। এতক্ষণ ধরে আমরা কি বার করলাম বলতো, এতক্ষণ ধরে আমরা যেটা বার করলাম সেটা ল্যামডা বের করেছি, এবার আমাদের চাইছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এতক্ষণ ধরে আমরা যেটা বের করেছি সেটা চাইছে ল্যামডা, এতক্ষণ চাই, এবার আমাদের ফ্রিকোয়েন্সি বের করতে চলেছে। 1 বাই ল্যামডা সমান আর, ঠিক আছে, আর এর টার্মসে দেখতে পাচ্ছ, আর এর টার্মসে প্রত্যেকটা আছে আর। আচ্ছা, n = 3 থেকে 2 এটা হচ্ছে 4 মাইনাস 1 9, ঠিক আছে, 4, এটা হচ্ছে 4, যেখানে ফাইনালি যেখানে এসেছে 2 এসেছে, তার মানে 1/4, ইনিশিয়ালি যেখানে ছিল 9, তার মানে এটা হচ্ছে তোমার 36 লসাগু, ঠিক আছে, 36 লসাগু 4 9, তার মানে এটা 9 মাইনাস 4, এখানে আর গুণ, তার মানে উপরে যাবে 36 আর নিচে আসবে তোমার 5, আর এটা হচ্ছে ল্যামডা। এটা তোমরা জানো যে ল্যামডা সমান সি বাই নিউ, আর 1 বাই ল্যামডা যদি করি তাহলে মিউ বাই সি আসে, এটা তোমরা জানো তো। এই মিউ, এই 1 বাই, আচ্ছা ল্যামডা সমান, আচ্ছা এক লাইন তো এক্সট্রা করে দিচ্ছি, অসুবিধা নাই। তাহলে ল্যামডার জায়গায় সি বাই নিউ বসাবো, তাহলে এখানে বসাবো সি বাই নিউ, যদি আমি বসাই তাহলে এখানে হচ্ছে 36/5 আর, আমার তো মিউ চাই, তাহলে মিউ সমান কি হবে, এই সিটা এদিকে গুণ হবে কি দিয়ে উপরে ঘুরে যাবে, 5rc/36। অনেকজন হয়তো বুঝতে পারো না, তাহলে এই লাইনটা থেকে করে নিও, এই লাইনটা থেকে, ঠিক আছে। 1 বাই ল্যামডা সমান কি মিউ বাই সি, তাহলে মিউ বাই সি তুমি বসাও, আর এখানে দেখো 9 - 4 মানে 5, তাহলে 5r/36, ঠিক আছে। তা আই সিটা যদি ওইদিকে গুণ হয় তাহলে তখন হবে 5rc/36, দুটো একই জিনিস, দুটো একই বেরোলো। তো উত্তর আমাদের 5rc/36, অপশন নাম্বার বি। অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, এতক্ষণ যদি দেখো, কষ্ট করে দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাভে থাকবে। এবং আমরা চাই যাতে তোমরা কন্টেন্টটাকে ভালোভাবে এনজয় করো, ঠিক আছে। এখানে আবল তাবল কোশ্চেন কিন্তু আমি কিচ্ছু দিইনি, যা কোশ্চেন দিয়েছি সব কিন্তু পরীক্ষায় আসার মতো এবং তোমাদের সিলেবাসই আছে, সিলেবাসের বাইরে কিন্তু কিচ্ছু নাই। এগুলো যেই অ্যাডভান্সের কোশ্চেন যেগুলো করলাম, যেই মেনের বা নিটের কোশ্চেন যেগুলো করলাম, সবই কিন্তু সিলেবাসের ভেতরে। তোমাদের শুধুমাত্র এখানে যে এইচএস এরটাই কমপ্লিট হচ্ছে তা কিন্তু না, এইচএস এর সাথে তোমাদের দেখবে
WBJEE বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে যাও তোমাদের 12 এর পরে সব জায়গার ক্ষেত্রে এইরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যায় এটা, এবং এটাই আমাদের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, এখানে বলছে যে এখানে ছবিটা আমি আঁকছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ধরো এর মাঝে ধরো এই জায়গাটাতে আমাদের কি বলবো, এটা একটু ছোট করে দিই। ঠিক আছে, একটু ছোট করে দিই এটা। আচ্ছা, অসুবিধা নেই। তো এইখানে আমাদের সূর্য আছে, এইটা হচ্ছে আমাদের সান। ঠিক আছে, সান মানে এখানে নিউক্লিয়াস হিসেবে এটাকে আমাদের ধরবো, আর এটা হচ্ছে পৃথিবী যেটা এখানে ঘুরছে। ঠিক আছে, তো এখানে যে ব্যাসার্ধ, এই যে কক্ষপথটা ঘুরছে সেটাকে আমি আর ধরছি। বোরের মডেলের সঙ্গে সঙ্গতি রেখে এবার এটাকে বোরের মডেলের সাথে মিলাও। সূর্যের চারিদিকে 1.5 × 10⁻11 মিলিমিটার ব্যাসার্ধ, তাহলে আর এর মান হচ্ছে 1.5 × 10⁻11 মিটার ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে। আর এখানে ভিটা বলে দিচ্ছে 3 × 10⁻4 মিটার পার সেকেন্ড, আর ভরটা বলে দিয়েছে 6 × 10⁻24 এত কেজি। ঠিক আছে, এবার বলছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বের করো। কি বার করতে বলেছে? মুখ্য কোয়ান্টাম সংখ্যা বের করো। কি করে বের করবে? দেখো MVR বলে দিয়েছে, দেখতে পাচ্ছ MVR বলে দিয়েছে। তাহলে MVR এটা সমান আমরা লিখতে পারবো NH/2π, আরামসে লিখতে পারবো NH/2π। আমাকে জাস্ট এই n এর মানটা বের করতে বলেছে। তাহলে n সমান 2π MVR/h, তাই না? তাহলে এবার প্রত্যেকটার মান এখানে আমি এক এক করে পুট করব। প্রত্যেকটার মান 2 × পায়ের মান 3.14 × m এর মান কত? 6 × 10⁻24 × v কত? v হচ্ছে 3 × 10⁻4 × r এর মান 1.5 × 10⁻11 হলো। আর অবধি বসালাম। আর h এর মান আমরা জানি 6.6 × 10⁻34 যে কত আসে এবার দেখা যাক। আচ্ছা, তো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2 × 3.14 × 6 × 10⁻24, আচ্ছা, × 3 × 10⁻4 × 1.5 × 10⁻11, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 6.6 × 10⁻34। এটা তোমাদের আসছে 2.56 × 10⁻74। মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এত নম্বরে 2.56 × 10⁻74 এটা এলো। এবার অনেকে বলবে স্যার এনটা তো দশমিকে হবে না। দেখো এনটা দশমিকে হবে না মানে এখানে 74 পজিটিভ আছে, মানে এরপর তুমি যদি এই দশমিকটা যদি এদিকে সরাও, ঠিক আছে, এটাকে আস্তে আস্তে এদিকে সরাও, এই দশমিক আর থাকবে না। ঠিক আছে, আর দশমিক থাকবেও না। সেই জন্য এইটা কিন্তু পসিবল। ঠিক আছে, এটা কিন্তু পসিবল, কিন্তু